হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 19 জানুয়ারি 2024। তো আজকের এই ভিডিওতে 19 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করে যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বার্নার্ডো আরেভালে কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন? তো সঠিক উত্তর কি? অপশন বি, গুয়েতামালা। তো সম্প্রতি গুয়েতামালার নতুন রাষ্ট্রপতি হয়েছেন বার্নার্ডো আরেভালে। এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন এই বার্নার্ডো আরেভালে। তো ইনি সম্প্রতি গুয়েতামালার নতুন রাষ্ট্রপতি হয়েছেন এবং অর্থাৎ গুয়েতামালার নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। আচ্ছা, একটু গুয়েতামালা সম্পর্কে বলি। এর রাজধানী কি? এর রাজধানী হচ্ছে গুয়েটামালা সিটি। আর মুদ্রা কি? মুদ্রা হচ্ছে কুয়েটজাল। আর নতুন প্রধানমন্ত্রী তো হলেন বার্নার্ডো আরেভালো। অ্যাকচুয়ালি এই যে গুয়েটামালা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ যে রয়েছে না, তার মধ্যবর্তী অংশে অবস্থিত। অ্যাকচুয়ালি এই গুয়েটামালা কিন্তু উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত, কিন্তু এই যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ আর এইখানে হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। তো মাঝখানে এই পানামা, গুয়েটামালা এই দেশগুলি কিন্তু এখানে অবস্থিত। এটা হচ্ছে গুয়েটামালা। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য দেশে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীগণ নিযুক্ত হয়েছেন সেগুলি বলি। যেরকম সম্প্রতি অ্যান্ড্রো রেজোলিনা মাদাগাস্কারের তৃতীয়বারের জন্য এই রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। আর ডোনাল্ড টাস্ক সম্প্রতি পোল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হয়েছেন। এছাড়া সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় এই নির্বাচন জয়লাভ করেছেন বাংলাদেশে। আর সম্প্রতি গ্যাব্রিয়েল আটাল ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। অ্যাকচুয়ালি সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হয়েছেন ফ্রান্সের এই গ্যাব্রিয়েল আটাল। আর সম্প্রতি উইলিয়াম লাই তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন। উইলিয়াম লাই। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারত ও কোন দেশের নৌবাহিনীর মধ্যে সামরিক মহড়া আয়ুথায়া শুরু হয়েছে? তো সঠিক উত্তর কি? অপশন এ, থাইল্যান্ড। তো সম্প্রতি ভারত ও থাইল্যান্ডের যে নৌবাহিনী অর্থাৎ নেভি, তাদের মধ্যে এই প্রথম সামরিক মহড়া অর্থাৎ মেড ইন এক্সারসাইজ, যার নাম হচ্ছে আয়ুথায়া, এটি শুরু হয়েছে। তো ইন্ডিয়ান নেভি অ্যান্ড রয়্যাল থাই নেভি এই দুজনের মধ্যে এই আয়ুথায়া নামক সামরিক মহড়াটি শুরু হয়েছে। তো সঠিক উত্তর কি? অপশন এ, থাইল্যান্ড। আচ্ছা, এই যে আয়ুথায়া সামরিক মহড়া, এই মহড়াটা বাদেও কিন্তু এই ভারত ও থাইল্যান্ডের মধ্যে আরও বেশ কিছু মহড়া অনুষ্ঠিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মৈত্রী নামক সামরিক মহড়া, এক্সারসাইজ মৈত্রী ভারত এবং থাইল্যান্ডের সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত হয়। আর এই আয়ুথায়া ভারত ও থাইল্যান্ডের নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে বা শুরু হয়েছে। আচ্ছা, থাইল্যান্ড সম্পর্কে বলি। থাইল্যান্ডের রাজধানী কি? ব্যাংকক। থাইল্যান্ডের মুদ্রা থাই বাট। আর বর্তমানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন শ্রেথা থ্যাভিসিন। পরের প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড করেছেন কে? তো সঠিক উত্তর হবে অপশন বি, রোহিত শর্মা। তো ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা সম্প্রতি আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড করেছেন। অ্যাকচুয়ালি সম্প্রতি এই আফগানিস্তানের সঙ্গে যে সিরিজ হয়েছে না, লাস্ট ম্যাচে কিন্তু ইনি সেঞ্চুরি করেছেন। তো ইনি মোট 5টি সেঞ্চুরি করেছেন এই আন্তর্জাতিক টি-20তে। তো ইনি সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড করলেন। এরপরে কে রয়েছেন? গ্লেন ম্যাক্সওয়েল 4টা সেঞ্চুরি করেছেন, সূর্যকুমার যাদব 4টা সেঞ্চুরি করেছেন, বাবর আজম 3টা সেঞ্চুরি করেছেন। সবচেয়ে বেশি করেছেন কে? রোহিত শর্মা, 5টা সেঞ্চুরি আন্তর্জাতিক টি-20তে। তো সঠিক উত্তর কি? অপশন বি, রোহিত শর্মা। আচ্ছা, যে সম্প্রতি রোহিত শর্মা প্রথম ক্রিকেটার যিনি 150টি বা তার বেশি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য সরকার আপনা বিদ্যালয় কার্যক্রম শুরু করেছে? তো সঠিক উত্তর অপশন এ, হিমাচল প্রদেশ। সম্প্রতি হিমাচল প্রদেশ সরকার সেখানে আপনা বিদ্যালয় কার্যক্রম শুরু করেছে বা হিমাচল স্কুল অ্যাডপশন প্রোগ্রাম, যার নাম আবার হিন্দিতে দেওয়া হয়েছে আপনা বিদ্যালয়। তো সম্প্রতি এটি হিমাচল প্রদেশ শুরু করেছে এবং হিমাচল প্রদেশের যে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্খু, তিনি কিন্তু এই যে কার্যক্রম বা এই যে উদ্যোগের উদ্বোধন করেছেন। তো সঠিক উত্তর কি? অপশন এ, হিমাচল প্রদেশ। আচ্ছা, একটু হিমাচল প্রদেশ সম্পর্কে বলি। রাজধানী হচ্ছে সিমলা এবং ধর্মশালা হচ্ছে এই হিমাচল প্রদেশের রাজধানী। তো এর মধ্যে সিমলা হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী আর ধর্মশালা শীতকালীন রাজধানী। আর হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তো বললামই, সুখবিন্দর সিং সুক্খু। আর গভর্নরকে শিবপ্রতাপ শুক্লা।
হিমাচল প্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ইন্দরকিল্লা ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, শিম্বলবারা ন্যাশনাল পার্ক এগুলি উল্লেখযোগ্য। আর ড্যান্সের মধ্যে থোরা ড্যান্স, ঝোরা ড্যান্স, নটি ড্যান্স এগুলি উল্লেখযোগ্য। আর হিমাচল প্রদেশের ফেস্টিভ্যালের মধ্যে কুল্লু দশেরা, লোজার ফেস্টিভ্যাল, হালদা ফেস্টিভ্যাল, সাজো ফেস্টিভ্যাল হচ্ছে উল্লেখযোগ্য। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে ফিফা সেরা পুরুষ খেলোয়াড় পুরস্কার জয়লাভ করেছেন? তো সঠিক উত্তর কি? অপশন এ লিওনেল মেসি। আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি এই এবারের ফিফা সেরা পুরুষ খেলোয়াড় পুরস্কার জয়লাভ করেছেন, অর্থাৎ বেস্ট মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। তো সঠিক উত্তর কি? অপশন এ বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড দেওয়া হলো সেগুলি বলি। যেরকম সম্প্রতি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় 2023 সালের কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার জয়লাভ করেছেন। আর হিরো মোটরকপ সিআইআই ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন ওয়াটার ম্যানেজমেন্ট জয়লাভ করেছে। এছাড়া বলিউড অভিনেতা শাহরুখ খান জয়লাভ করেছেন CNN নিউজ 18 ইন্ডিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। আর সম্প্রতি দীপা ভান্ডারে এই বেস্ট এনভায়রনমেন্ট অফিস অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। এছাড়া সম্প্রতি সবিতা কাঞ্জওয়ালকে তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড, অর্থাৎ মরণোত্তর তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নারকোটিক্স ক্যাম্পাসের উদ্বোধন করেছেন? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি অন্ধ্রপ্রদেশ। তো সম্প্রতি অন্ধ্রপ্রদেশে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই NACIN ক্যাম্পাসের উদ্বোধন করেছেন। অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশের যে পালাশ সমুদ্রম নামক জায়গা রয়েছে না, পালাশ সমুদ্রম শ্রী সত্যসাই ডিস্ট্রিক্টে এটি অবস্থিত। তো সেখানেই এই NACIN ক্যাম্পাসের উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সঠিক উত্তর কি? অপশন বি অন্ধ্রপ্রদেশে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অমরাবতী। আর বর্তমানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে জগনমোহন রেড্ডি, আর গভর্নর হচ্ছেন S আব্দুল নাজের। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক, পাপিকোন্ডালু ন্যাশনাল পার্ক, নাগার্জুন সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, কোরিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এগুলি উল্লেখযোগ্য। আর অন্ধ্রপ্রদেশের ফোক ডান্সের মধ্যে কুচিপুড়ি, অন্ধ্রনৃত্যম, বৈশালী নৃত্যম, বোরা কথা উল্লেখযোগ্য। আর ফেস্টিভ্যালসের মধ্যে উগাড়ি, শ্রীরামনবমী, বরলক্ষ্মী ব্রতম এগুলি উল্লেখযোগ্য। পরের প্রশ্ন, সম্প্রতি কোন ব্যাঘ্র অভয়ারণ্যকে ডার্ক স্কাই পার্ক হিসাবে মান্যতা দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর কি? অপশন বি পেঞ্চ। অ্যাকচুয়ালি যে পেঞ্চ ব্যাঘ্র অভয়ারণ্য বা পেঞ্চ টাইগার রিজার্ভ এটি মহারাষ্ট্রে অবস্থিত। তো ভারতের প্রথম কোনো টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র অভয়ারণ্যকে এই ডার্ক স্কাই পার্ক হিসাবে মান্যতা দেওয়া হলো। তো এটা হচ্ছে ভারতের প্রথম কোনো ব্যাঘ্র অভয়ারণ্য যাকে ডার্ক স্কাই পার্ক হিসাবে মান্যতা দেওয়া হয়েছে। ভারতের প্রথম এবং তার সঙ্গে সঙ্গে এশিয়ার পঞ্চম এই ডার্ক স্কাই পার্ক মান্যতা পাওয়া ব্যাঘ্র অভয়ারণ্য বা টাইগার রিজার্ভ। তো সঠিক উত্তর কি? অপশন বি পেঞ্চ টাইগার রিজার্ভকে, মহারাষ্ট্রের পেঞ্চ টাইগার রিজার্ভকে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশ ইউক্রেনে বৈশ্বিক শান্তি সম্মেলন আয়োজন করবে? তো সঠিক উত্তর হবে কি? অপশন এ সুইজারল্যান্ড। তো সম্প্রতি সুইজারল্যান্ড ইউক্রেনে বৈশ্বিক শান্তি সম্মেলনের আয়োজন করবে। অ্যাকচুয়ালি যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ তার উপরেই কিন্তু বৈশ্বিক শান্তি সম্মেলন আয়োজন করবে সুইজারল্যান্ড। অ্যাকচুয়ালি যে ইউক্রেনের যে রাষ্ট্রপতি রয়েছেন ভ্লাদিমির জেলেনস্কি, এনার অনুরোধেই কিন্তু এই সুইজারল্যান্ডের পক্ষ থেকে ইউক্রেন একটি বৈশ্বিক শান্তি সম্মেলন বা গ্লোবাল পিস সামিট এর আয়োজন করা হবে, অর্থাৎ এই সুইজারল্যান্ড এমনটাই ঘোষণা দিয়েছে আয়োজন করার। তো সঠিক উত্তর কি? অপশন এ সুইজারল্যান্ড। আচ্ছা, সুইজারল্যান্ডের রাজধানী কি? বার্ন। সুইজারল্যান্ডের মুদ্রা কি? সুইস ফ্র্যাঙ্ক। আর সুইজারল্যান্ডের বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন ভায়োলা আহমেদরা। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে মেঘালয় গেমসের পঞ্চম সংস্করণের উদ্বোধন করেছেন? তো সঠিক উত্তর কি? অপশন বি সি দ্রৌপদী মুর্মু। আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি এই মেঘালয় গেমসের পঞ্চম সংস্করণের উদ্বোধন করেছেন, অর্থাৎ 5th এডিশন অফ দ্য মেঘালয় গেমস। এবং মেঘালয়ের যে তুরা নামক জায়গা রয়েছে সেখানেই কিন্তু সম্প্রতি মেঘালয় গেমসের পঞ্চম সংস্করণের উদ্বোধন করা হয়েছে এবং করেছেন কি আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবং যখন এর উদ্বোধন করা হয় তখন মেঘালয়ের যে মুখ্যমন্ত্রী রয়েছেন না, কোনরাড সাংমা, যিনি হচ্ছেন কোনরাড সাংমা, তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তো সঠিক উত্তর অপশন সি দ্রৌপদী মুর্মু। আচ্ছা, মেঘালয়ের বর্তমানে গভর্নরকে? ফাগু চৌহান। অপশন বিতে রয়েছে ফাগু চৌহান, ইনি হচ্ছেন বর্তমানে মেঘালয়ের গভর্নর।
পরের প্রশ্ন, সম্প্রতি ভারত সরকার দ্বারা প্রথম গরু অভয়ারণ্য কোথায় তৈরি করা হবে? তো সঠিক উত্তর হবে কি অপশন এ মুজাফফরনগর। উত্তরপ্রদেশের মুজাফফরনগরে প্রথম গরু অভয়ারণ্য অর্থাৎ ফার্স্ট কাউ স্যাংচুরি তৈরি করা হবে, এবং এখানে কিন্তু এই আমাদের যে কেন্দ্র সরকার রয়েছে তারা ফান্ড করবে বা ফান্ডিং করবে। তো সঠিক উত্তর কি অপশন এ উত্তরপ্রদেশের মুজাফফরনগরে ভারত সরকার দ্বারা ভারতের প্রথম গরু অভয়ারণ্য তৈরি করা হবে। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি কোন দেশ 22 জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের 2 ঘন্টার ছুটি প্রদান করবে? তো সঠিক উত্তর কি অপশন সি মরিশাস। অ্যাকচুয়ালি মরিশাসের পক্ষ থেকে মরিশাসের যে প্রধানমন্ত্রী রয়েছেন প্রবীণ জগন্নাথ, তিনি জানিয়েছেন যে 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন সেখানকার হিন্দু ধর্মাবলম্বীদের 2 ঘন্টা ছুটি প্রদান করা হবে যাতে তারা এই প্রার্থনাতে অংশগ্রহণ করতে পারে। তো সঠিক উত্তর অপশন সি মরিশাস। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি ক্রাউন প্রিন্স ফ্রেডরিক কোন দেশে নতুন রাজা হয়েছেন? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও যেখানে 19 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।